আমাদেরকে ইনশাআল্লাহ জানতে হবে এই ৮ তারিখ থেকে ১৩ তারিখের হজের কাজগুলিকে ধাপে ধাপে ইনশাআল্লাহ। আর শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই দিনগুলির একটা করে নামও আছে। জি। যেটা ৮ই যিলহিজ্জা, তার নাম হচ্ছে ইয়াউমুত তারবিয়া। ইয়াউমুত তারবিয়া। আসলে তারবিয়া কথাটার অর্থ হলো পানি পান করানোর দিন। জি। এই দিনে মক্কাবাসীরা হাজীদেরকে পানি পান করাতেন। এখনো করায় আলহামদুলিল্লাহ। তারা রাস্তাঘাটে ইত্যাদি জায়গায় যে গরমের অবস্থা থাকে, কিছু জি। কিছু পরিবার আছে মক্কায় যারা চিরচরিত একটা রীতি অনুযায়ী তাদের বাপ দাদু যারা ছিলেন তারা সবাই হাজীদের খিদমত করেছে। সেইজন্য তারাও এখন নিজের বাচ্চা-কাচ্চা সহ কোন জি। সময় ২৪ ঘন্টায় কোথাও সার্ভিস দেয়, কোন সময় বিশেষ বিশেষ সময় আসে। চা, খেজুর, গাওয়া আরবের সেগুলা নিয়ে উপস্থিত থাকে। ঠান্ডা পানি, বরফ এগুলা নিয়ে উপস্থিত থাকে। কোন সময় কিছু কাপড়-চোপড়, ছাতা ইত্যাদি এগুলো তারা বিতরণ করে। তো জি। এইজন্য এই দিনটার নাম হয়েছিল ইয়াউমুত তারবিয়া, পানি পান করানোর দিন। তো ইয়াউমুত তারবিয়া মানে হচ্ছে ৮ম জিলহিজ্জা। জিলহজ জি। মাসের ৮ তারিখ। জিলহজ মাসের যখন ৮ তারিখ হবে, সকালে ফজরের নামাজ শেষ হবে। এখন যে ব্যক্তি তামাত্ম হজ করার জন্য এসেছেন, উমরা করে বসেছিলেন এতদিন, জি। এখন সে এই ৮ম তারিখে আবার নতুন করে পরিষ্কার হয়ে গোসল-টোসল করে আবার ইহরামের কাপড় পরবেন। যেভাবে ১ম দিন মিকাতে পড়েছিল। কিন্তু জি। এখন কোথাও মিকাতে যেতে হবে না। এখন নিজের বাসস্থান যেখানে সে আছে জি। সেখানেই এই কাজ এবং এই তার নতুন করে ইহরামের লেবাস পরবে। পড়ার পর বলবে আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান। ইতিপূর্বে বলেছিল আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান, এখন বলবে আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান। আল্লাহুম্মা হাজ্জান যখন বলল, তখন তার উপর আবার ওই ইহরামের নিষেধাজ্ঞাগুলি চলে আসে। জি। তখন কয়েকদিন পর যখন সে ইহরামের নিষেধাজ্ঞাগুলি তার উপর থেকে উঠে যাবে, তখনই সে এই নিষেধাজ্ঞার বাইরে আসবে। নচেৎ এই নিষেধাজ্ঞাগুলি আবার শুরু হয়ে গেল। জি। এই ইয়াউমুত তারবিয়ায় কি করতে হবে? ইয়াউমুত তারবিয়ায় বিশেষ কিছু কাজ নাই। ইয়াউমুত তারবিয়ায় অবস্থান করতে হবে মিনায়। ইহরাম পরে নিল নিজের হোটেলে, বাসস্থানে যে যেখানে আছে। তারপর জি। সে চলে যাবে মিনায়। যদি কোন ব্যক্তি মিনায় তার থাকার ব্যবস্থা থাকে তাহলে মিনাতেই পরে নিল, আর কোথাও যেতে হবে না। সে মিনার ভিতরেই আছে। জি। তো এখন আ সে ইহরাম পরে, ইহরামের লেবাস পরে, ইহরামের নিয়ত করে মিনায় আসে। মিনায় আসার পর তার যেটা কাজ সেটা হচ্ছে প্রত্যেক নামাজ নিজ নিজ সময়ে আযান ও ইকামত সহ আদায় করবে। যেমন জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময় এবং ফজরের নামাজ। এই ৫ ওয়াক্তের নামাজ ইয়াউমুত তারবিয়া ৮ই জিলহিজ্জায় মিনার মাঠেই সে আদায় করবে। অবশ্য এই নামাজগুলি কসর করবে। এটা হলো বেশি উত্তম মত। যদিও কিছু ফিকহি মতামত আছে যারা মনে করেন যে পূর্ণ নামাজ পড়তে হবে। কিন্তু জি। উত্তম হচ্ছে যে এখানে কসর করা। আযান হবে, ইকামত হবে, জোহরের ২ রাকাত নামাজ, এবার আসরের সময় ২ রাকাত নামাজ, জি। মাগরিবের ৩ রাকাত নামাজ, এশারের সময় ২ রাকাত নামাজ। তারপরে বিতির পড়া যায় ইনশাআল্লাহ। তারপরে তখন ফজরের ২ রাকাত মানে সুন্নত সহ ২ ২ করে ৪ রাকাত নামাজ আদায় করবে। তাহলে ৮ম জিলহিজ্জা হলো আর ৯ম জিলহিজ্জার রাতটা। জি। আর ৯ম জিলহিজ্জার সকাল থেকে শুরু হবে। কিন্তু রাত হয়ে গেল ওখানে আমরা থাকলাম। মানে মিনাতেই আমাদের থাকলাম। তাহলে ৮ম জিলহিজ্জার দিন আর ৯ম জিলহিজ্জার রাত মিনাতে যাপন হলো। মিনাতে জি। যাপন করার পর যখন সকাল হলো, ফজর হলো, ফজরের নামাজ পড়ে সূর্য উঠে গেল, এখন ৯ম তারিখ শুরু হয়ে গেল। ৯ম তারিখের রাত আগে শুরু হয়েছে কিন্তু দিন শুরু হলো এখন। এই ৯ম তারিখের দিনটাকে বলা হয় ইয়ৌমে আরাফা। একটু আগে বলছিলাম যে এই দিনগুলোর প্রত্যেকটা একটা করে নাম আছে। প্রথম হলো আলাদা আলাদা ইয়ৌমে নাম। জি, ইয়ৌমুত তারবিয়া,
এখন 9 তারিখের দিনটার নাম হলো ইয়ৌমে আরাফা। আরাফা। ইয়ৌমে আরাফার নামটা এই কারণে পড়লো কারণ এটা আসলে আরাফার দিন। এই দিনে হাজীদেরকে আরাফায় অবস্থান করতে হবে, মিনায় থাকলে আর হবে না। বরং যদি কেউ আরাফায় অবস্থান না করে তাহলে তার হজ হবে না, হজ বাতিল। কারণ আরাফায় অবস্থান করাটা হচ্ছে হজের রুকন। এখন যেভাবে হোক হাজী ভাই তিনি মিনা ছেড়ে আরাফায় যাবেন, পায়ে হোক, গাড়ি ঘোড়ায় হোক, আরো কিছু নিয়মে হোক, সে এখন আরাফায় পৌঁছাবে। আরাফায় যখন পৌঁছাবেন হাজী ভাইয়েরা, তখন প্রথমে নিশ্চিত হবেন যে আপনি সত্যিকারে আরাফার হুদুদে, আরাফার এরিয়াতে প্রবেশ করেছেন কিনা। কারণ থাকে মানুষ আরাফার কাছাকাছি গিয়ে ভাবে মনে হয় চলে এসেছি, না, আসলে আরাফা কথাটা এরকম বড় বড় যেমন আমাদের রাস্তায় সরকারি রাস্তায় বোর্ড থাকে, সাইনবোর্ড লেখা থাকে, তো ওরকম আরাফা সেখানে লেখা আছে, লেখা আছে বেদায়াত আরাফা আরবিতে, মানে এটা আরাফাতের শুরু, স্টার্ট আরাফা। হ্যাঁ, আরাফার শুরু। তো ওই চিহ্নগুলো যে থাকবে, চিহ্নগুলোর ভিতরে প্রবেশ করতে হবে, বাইরে থাকতে হবে না। আরাফায় যখন প্রবেশ করতে হবে তখন মনে রাখতে হবে যে এই আরাফার দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হজের দিনগুলির মধ্যে। আর এই দিনের ফজিলত এবং এই দিনের গুরুত্ব এত বেশি যে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সম্পর্কে বলছেন আল হাজ্জু আরাফা, আরাফাতে অবস্থান করাই হচ্ছে হজ। মানে কথাটি এরকম যে মানে হজের আসল কাজ হচ্ছে আরাফায় থাকা। তো সেজন্য আরাফায় যখন আমরা অবস্থান করবো, হাজী ভাইয়ের অবস্থান করবেন, তখন এটা খুব গুরুত্বের সাথে নিতে হবে। আচ্ছা, কাজ কি করতে হবে আরাফায়? আরাফায় কি কি কাজ আছে? তো আরাফার কাজগুলি হচ্ছে যে আপনি মনে করেন যে সকালে পৌঁছে গেছেন, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, যাই হোক পৌঁছে গেছেন। প্রথম কাজ হবে যে যখন জোহরের সময় হবে, সেই জোহরের সময় আযান দেওয়া হবে। আযান দেওয়ার পর ইকামত দেওয়া হবে। ইকামত দেওয়ার পর প্রথমে 2 রাকাত জোহরের নামাজ, তারপর সাথে সাথে ইকামত দিয়ে আবার 2 রাকাত আসরের নামাজ পড়তে হবে। এটাকে বলা হয় আল-জামু বাইনাস সালাতাইন। আরাফায় 2 নামাজকে একত্রে আদায় করা। একটা হলো যোহর আর একটা হলো আসর। 2 করে 4 রাকাত। এটা হচ্ছে সবচেয়ে প্রথম কর্তব্য আরাফায়। এরপর এই নামাজের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত আরাফায় হাজীকে অবস্থান করতে হবে। আচ্ছা, এখানে যদি এরকম হয় যে কোনো হাজী আরাফায় আসতে আসতে সে আসর হয়ে গেছে, আরাফায় পৌঁছাতে পৌঁছাতে দেখা গেল এই সূর্য ডুবার অল্প আগে একটু সময় সে আরাফায় পৌঁছেছে, ইনশাআল্লাহ তার হজ হয়ে যাবে। ইনশাআল্লাহ হজ হয়ে যাবে। মানে আরাফায় একটু অবস্থান করার যদি ওর সুযোগ থাকে তাহলে ইনশাআল্লাহ তার হজ হয়ে যাবে। আর উত্তম হলো শুরুর দিন থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত থাকে। এটা ছিল প্রথম কর্তব্য। এবার আরাফায় যত বেশি দোয়া করা সম্ভব তত বেশি দোয়া করবে আল্লাহ তাআলার কাছে। এটা দোয়া কবুলেরই দিন, এটা দোয়া কবুলেরই দিন। এবং এই দিনে আল্লাহ এত সংখ্যায় মানুষ ক্ষমা করে যে ইবলিস শয়তান এই ক্ষমা দেখে সে একেবারে মানে খুব মর্মাহত হয়ে যায়, বিষণ্ণ হয়ে যায়। ও ভাবে যে আমার বলে আর কেউ থাকলো না। সেজন্য আরাফায় অবস্থানকালে মানুষ যেন খুব বেশি করে আল্লাহ তাআলার কাছে কাঁদাকাটি করে, নিজের জীবনের যত তওবা ইস্তেগফার হতে পারে সেগুলো করে, তারপরে কিছু আরো ইবাদত করার সম্ভাবনা থাকলে আরাফায় কোথাও মিসকিন গরীব ইত্যাদি থাকলে তাদের দান করে, কারো খাবার দেওয়ার প্রয়োজন হলে কিছু দেয়, কারো সাহায্য সহযোগিতা করে, কিছু যেন করে। আর বিশেষ করে একটি দোয়া যেন সে পাঠ করে, যে দোয়াটি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদাল
দুআয়ে দুআউ ইয়াউমে আরাফা। উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। আরাফার দিনের দোয়াটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আফদালু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। আর সবচেয়ে উত্তম যেই দোয়াটি আমি বলেছি এবং আমার পূর্বের নবীগণ বলেছেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি বারবার পড়তে হবে। কারণ আল্লাহ রাসূল বলছেন যে আমি যা বলেছি তার মধ্যে এটা উত্তম। আমার পূর্বের নবীরা যা বলেছেন তার মধ্যে এটা উত্তম। এটা হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া। আচ্ছা, দোয়াটার একটু মানে করে দিই, অর্থ করে দিই যে দোয়াটা তো আমরা শুনছি কিন্তু আসলে দোয়াটাতে কি আছে? যে কারণে যে কারণে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফদালু মা কুনতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। আমি এবং আমার পূর্বের নবীগণ যেটা সবচেয়ে উত্তম দোয়া করেছে এই দিনে সেটা হচ্ছে এই দোয়া। আসলে এই দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, একত্বের স্বীকার আছে জি, এবং তার সঙ্গে কাউকে অংশী না করার, শরীক না করার অঙ্গীকার আছে, তার প্রশংসা আছে। যে সমস্ত দোয়াতে ও বাক্যে আল্লাহ তাআলার একত্ববাদ এবং তার শিরককে অস্বীকার করার কথা থাকে সেই দোয়াটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। জি। এজন্য বলা হয়েছে যে আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ তাতে রয়েছে আল্লাহর একত্ববাদ ও তাওহীদের স্বীকারোক্তি এবং আল্লাহ ব্যতীত অন্য উপাসনাকে অস্বীকার করা। এজন্য তার এই উত্তমতা রয়েছে। জি, আমরা বলছিলাম যে এই দোয়াটির অর্থটা জানবো। যে প্রথম বাক্যটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু। আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি একক। লা শারীকা লাহু, তার কোনো অংশী নেই। লাহুল মুলকু, রাজত্ব একমাত্র তারই। ওয়া লাহুল হামদু, সকল প্রশংসা একমাত্র তার জন্যই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। দোয়াটিতে আল্লাহর একত্ববাদের ঘোষণা আছে, আল্লাহর মানে শরীক করা, অংশী করার অস্বীকার আছে, তার রাজত্বের স্বীকারোক্তি আছে, তার প্রশংসার বর্ণনা আছে এবং তার ক্ষমতারও আলোচনা আছে। এই জন্য এটি হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া। এখানে কিছু মানুষ বলতে পারে যে আচ্ছা, এখানে তো চাওয়ার কিছু নাই আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাওয়ার কিছু নাই, এখানে তো সমস্ত আল্লাহর প্রশংসা। আসলে আমাদের এটা বুঝতে হবে যে যে সকল দোয়াতে চাওয়ার থাকে না, আল্লাহর প্রশংসা করা হয়, সেখানে আপনি যেই নিয়তে আল্লাহর এই প্রশংসাগুলি আদায় করবেন, আপনার সেই নিয়ত আল্লাহ কবুল করবেন এবং আল্লাহ সেই নিয়ত বুঝবেন। এগুলাকে বলা হয় যে এমন বাক্য যেগুলোর মাধ্যমে আল্লাহর গুণগান করা। তো আপনি বা আল্লাহর একজন বান্দা যখন আমরা আল্লাহর গুণগান করি কোনো বাক্যের মাধ্যমে, তখন আমাদের মনে যেটা চাওয়ার থাকবে, যে নিয়তটা থাকবে, সেটা আল্লাহ তাআলা বুঝবেন। সেজন্য আপনি পাঠ করবেন আর আপনার মনে যেগুলো চাওয়া থাকবে সেই চাওয়াগুলো আপনার অন্তরে থাকবে, আপনার নিয়তে থাকবে এবং ইনশাআল্লাহ সেই সকল চাওয়া এই দোয়ার মাধ্যমে আপনার পূরণ হবে, যদিও দোয়ার শব্দে আপনার ওই কথাগুলি নেই। আচ্ছা, এটা বলছিলাম আরাফার দিনের দোয়ার কথা, যে সর্বোত্তম দোয়া যেটা আরাফার দিনে আমরা করব। অতঃপর আরাফায় আমাদের অবস্থান করতে হবে সূর্য ডোবা পর্যন্ত। এই কথার অর্থ হলো যে একটা তো আপনি আরাফায় পৌঁছেছেন, তো আপনি হজের রুকুনটা পেয়ে গেছেন। এখন আরাফায় আপনি অবস্থান করবেন সূর্য ডোবা পর্যন্ত, তাহলে এটা ওয়াজিব কাজ আপনার আদায় হবে। তার মানে যদি সূর্য ডোবার আগে আরাফা থেকে বের হয়ে যায়, তাহলে তার একটি ওয়াজিব কাজ ছুটে যাবে। আরাফায় তো গেছিল, কিন্তু আরাফায় সম্পূর্ণ দিন সূর্য ডোবা পর্যন্ত সে থাকেনি, সেজন্য তার ছুটে যাবে। আর যদি এরকম হয়, তাহলে সেই ব্যক্তির উপর একটি কুরবানি লাগবে, একটি দাম লাগবে,
কারণ সে ওয়াজিব ছেড়ে দিল। একটি ছাগলকে কুরবানি দিতে হবে, যেগুলা হারামের মিসকিনদেরকে বেটে বেটে দিতে হবে, কিংবা গরু বা উটের 1/7 কুরবানি দিতে হবে। এই জন্য আরাফায় অবস্থান করতে হবে সূর্য ডোবা পর্যন্ত। যখন সূর্য ডুবে গেল তখন ওখানে মাগরিবের নামাজ পড়তে হবে না। কারণ অনেক মানুষ ভাবতে পারে সূর্য ডুবে গেছে তো নামাজটা পড়েনি। না, না, আপনি সেখানে পড়বেন না। সূর্য ডুবে গেছে, আপনি আরাফা ছেড়ে দেন। এবার আরাফা থেকে বের হয়ে আপনাকে আসতে হবে মুজদালিফা। উল্লেখ মিনা থেকে যখন কোনো ব্যক্তি আরাফায় যায় তখন মুজদালিফার উপর দিয়ে যায়। মিনা শেষ, মুজদালিফা শুরু, তারপর আরাফা। যখন ফিরতে হবে তাহলে ফেরার সময় ওই পথেই ফিরতে হবে, আর মাঝ পথে পড়ে যাবে মুজদালিফা। মুজদালিফায় যখন মানুষ পৌঁছাবে তখন সাধারণত রাত হয়ে যাবে। খালি পায়ে যদি হাঁটেও আসে তারপরেও মোটামুটি মানুষের ভিড় ইত্যাদিতে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। কোনো ভাই একদম অর্ধেক রাতে এসে পৌঁছায় মুজদালিফা, এরকম হয়। গাড়ি ঘোড়ার রাস্তা যদি ঠিক থাকে তাহলে দেখা গেল 1 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারে। তো যখন মুজদালিফায় পৌঁছাবেন যে হাজী ভাই, তিনি মুজদালিফায় পৌঁছে সর্বপ্রথমে যে কাজটি করবেন সেটা হলো মাগরিবের নামাজ এবং এশার নামাজ, 2 নামাজকে জমা করে একত্রে সেখানে আদায় করবেন। কারণ মাগরিবের নামাজ আরাফাতেই তার জন্য হয়েছিল, কিন্তু যেহেতু সে মুজদালিফায় আসতে হবে, সেজন্য মুজদালিফায় এসে আলহামদুলিল্লাহ প্রথমে যদি ওযু থাকে তো ওযু আছে, ওযু যদি না থাকে ওযু করতে হবে। ওযু করার পর প্রথমে অবশ্যই আযান দিয়ে ইকামত দিয়ে 3 রাকাত মাগরিবের নামাজ আদায় করতে হবে। 3 রাকাত মাগরিবের নামাজ যখন হয়ে গেল তখন আবার ইকামত দিয়ে এশার 2 রাকাত নামাজ আদায় করতে হবে। এটা হলো মুজদালিফা মানে প্রথম বড় কাজ। অতঃপর আপনি মুজদালিফার রাত সেখানেই যাপন করবেন। মুজদালিফার মধ্যেই এই রাতটি আপনাকে থাকতে হবে, অর্থাৎ এই রাতটি হচ্ছে 10ম তারিখের রাত। 10ম তারিখের রাত, কারণ 9ম তারিখের দিনটা আমরা আরাফায় থাকলাম, ফিরে আসছি, সেটা হয়ে যাচ্ছে 10ম তারিখের রাত। এটা মুজদালিফায় যাপন করা রাত। মুজদালিফায় যখন সারা রাত আপনি এখন আরাম করলেন, আরাম করার পর যখন ফজর হলো তখন ফজরের নামাজ মুজদালিফাতে আদায় করতে হবে। এখানে আলুল আযার বলে একটি বিষয় আছে, সেটা হলো যে মুজদালিফায় যেই হাজী সাহেবরা আসবেন তাদের মধ্যে যদি কোনো অসুস্থ হাজী থাকে, মহিলা থাকে, শিশু থাকে, তাহলে তারা অর্ধেক রাতের পর মুজদালিফা ছেড়ে মক্কায় চলে আসতে পারে। এদেরকে বলা হয় আহলে আযার, এদের ওজর আছে। আর সাধারণ মানুষ কিন্তু মুজদালিফা ছাড়বে না, ওকে সম্পূর্ণ রাতেই থাকবে। তো একমাত্র ছাড়তে পারে যাদের ওজর আছে, তারা আরাফার মুজদালিফার রাত অর্ধেকটা থেকে রাতের শেষাংশে অর্ধেক রাতের পর সে মক্কার দিকে চলে আসতে পারে ইনশাআল্লাহ। তাহলে মুজদালিফার রাত, যেটা 10ম তারিখের রাত, তার আলোচনাটা হলো। এরপরে 10ম তারিখ শুরু হয়ে গেল। এই 10ম তারিখের দিনটিকে বলা হয় ইয়াউমুল আযহা। ইয়াউমুল আযহা কুরবানির দিন। 8ম তারিখটা ছিল ইয়াউমুত তারবিয়া, তারপরটা ছিল ইয়াউমে আরাফা, এটা হলো ইয়াউমুল আযহা। এটা ইয়াউমুল আযহা, এটা ইয়াউমুল উযহিয়া, এটা ইয়াউমুল ঈদ। এই সব নাম এই দিনের। এই দিনে হাজীদের উপর রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ। সেগুলো হচ্ছে 5টি কাজ। 5টি গুরুত্বপূর্ণ কাজ এই দিনে করতে হবে, যেটা কুরবানির দিন, যেটা 10ম তারিখ। এই 10ম তারিখের প্রথম কাজটি হলো সূর্য যখন উঠে গেল তখন আপনি এই মুজদালিফায় যে কোনো জায়গায় পাথর নেবেন, 7টি পাথর। উল্লেখ্য, আপনি রাতে নিতে পারেন, এই সকালেও নিতে পারেন,
আবার সকালে হাঁটতে হাঁটতে যখন এদিকে আসবেন মক্কার দিকে তখনও নিতে পারেন। এই পাথর নেওয়ার সময়টা যে কোনো সময় হতে পারে, এটা জরুরি নয় যে বিশেষ একটা সময় নিতে হবে। এখন আপনি 7টি পাথর নেবেন, নেওয়ার পর আপনার এটা হলো প্রথম কাজ 10ম তারিখে, যে আপনি জামরায়ে আকাবাকে, বড় জামরাকে পাথর মারবেন, মাত্র একটা জামরাকে। 10 তারিখে একটা জামরাকে পাথর মারতে হবে। 11, 12, 13 তারিখে 3টিকে মারতে হবে। অনেক মানুষ ভুল করে এই 10 তারিখও 3টাকে মেরে দেয়, কিন্তু এটা বড় ভুল। 10 তারিখে বড় জামরাকে মারতে হবে, ছোট ও মধ্যমকে মারতে হবে না। জি। আচ্ছা, তাহলে 7টি পাথর নিয়ে আপনি হাঁটছেন, সেটা মক্কা অভিমুখে হবে। এভাবে প্রথমে ছোট জামরা আসলো, সেটা পার হয়ে যান, মধ্যম জামরা পার হয়ে যান, তারপরে বড় জামরা যখন আপনি পৌঁছাবেন ওখানে 7টি পাথর নিক্ষেপ করেন। পাথরের যে চিহ্নগুলি দেওয়া আছে এখন, বিশেষ করে বড় একটা লম্বা পিলার দেওয়া আছে, ওই লম্বা পিলারের চারিদিকে আবার একটা গর্তের মতো মানে করা আছে, ব্যবস্থা করা আছে। আপনার পাথরটা ওই পিলারকে লাগুক বা ওই গর্তের মাঝে পড়ুক, ওখানে পড়ে মারা হয়ে যাবে। এরকম কোনো মানুষ যেন মনে না করে যে পাথরটা যেন আমার পিলারে ঠেকা জরুরি, এটা না। মানে পিলারে ঠেকলো বা পিলারের আগেই যে গোল চিহ্নটা আছে সেই স্থানটাতে পড়লেই আপনার পাথর মারা হয়ে যাবে। পাথর মারার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রত্যেক পাথরের সাথে সাথে এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে আপনি পাথর মারবেন। যখন পাথর মারা হয়ে গেল, 7টি পাথর মারা হয়ে গেল, তো 10 তারিখের আপনি প্রথম কাজটি আপনার হয়ে গেল। দ্বিতীয় কাজ হচ্ছে কুরবানি করা। উল্লেখ্য, যারা মুফরিদ হাজি হবেন তাদের উপর কুরবানি নেই। তাহলে কুরবানি থাকছে 2 প্রকার হাজিদের উপর, একটা হলো তামাত্তু হজকারী আর একটা হলো কিরান হজকারী। তামাত্তু হজকারীর উপর আমি যেহেতু আলোচনাটা করছি, তাহলে তাকে এখন কুরবানি দিতে হবে। বর্তমান যুগে সুবিধা হলো এই যে এখন যদি কোনো মানুষকে বাজারে যেতে হতো, একটা গরু ছাগল কিনতে হতো, এটা কুরবানির স্থানে নিয়ে যেতে হতো, ছুরি চাকু নিয়ে জবাই করতে হতো, এটা কত পেরেশানি, কত সমস্যার কাজ হতো। কত মানুষ দুনিয়ার কাছে জীবনে কোনোদিন গরু ছাগল জবাই করেন, ও কিভাবে করতো? হাত পা কেটে 12 অবস্থা, নাড়ি ভুড়ি রক্ত চারদিকে পড়ে মিনার অবস্থা কি হতো? এই সকল কিছু বিবেচনায় সৌদির বর্তমান তারা নিজে থেকেই জীব জন্তু যেগুলা কুরবানের সেগুলা বিশেষ কন্ট্রাক্টরের মাধ্যমে কিনে নেয়, ক্রয় করে নেয়, সেগুলার বিক্রি বিশেষ ব্যাংকের মাধ্যমে হয়ে যায়। ওই ব্যাংকের আপনি কুপন যেটা হবে সেই কুপনটা আপনাকে কিনে নিতে হবে। কুপনটা কেনা থাকলে কুপনে কিন্তু আপনার লেখা থাকবে যে আপনি যে এটা কিনছেন, তো এটা কি আপনার হজের কুরবানির স্বরূপ কিনছেন না ওয়াজিব, এই যে হজের ওয়াজিবটা ছুটে গেছে দাম করার জন্য কুরবানি কিনছেন, না ফিদিয়া যেটা আপনার মাযুরাতে ইহরামের সমস্যার কারণে হচ্ছে, এটা লেখা থাকবে। এখন আপনি যখন বলবেন যেটা আমার কুরবানি হজের, তো যেদিন হজ শুরু হবে মানে এই 10ম তারিখে যখন কুরবানি শুরু হবে, সূর্য উঠলে কুরবানির সময় শুরু হয়। সূর্য উঠার সাথে সাথে ওই হাজিদের কুরবানি শুরু হয়ে যাবে। ওটা একটা বিশেষ স্থান আছে জবাই করার, কুরবানি দেওয়ার, সেই স্থানগুলোতে কুরবানি হতে থাকবে। আপনার কুরবানিটা যখন হবে তখন আপনার মোবাইলে মেসেজ আসবে যে আপনার কুরবানিটা হয়ে গেল। মাশাআল্লাহ, এতখানি তারা মানে স্মার্ট করেন। তার মানে আপনার পাথর মারা হয়ে গেল, কুরবানি হয়ে গেল, 2টি কাজ হয়ে গেল। এখন আপনার তৃতীয় কাজ হচ্ছে ফের মাথা নেড়া করা। তার মানে যারা প্রথমে উমরা করেছেন তখন একবার নেড়া করতে হয়েছে উমরা করার সময়, এখন হজের কাজগুলির মধ্যে এই 1ম তারিখের কাজ হিসাবে আপনাকে আবার নেড়া করতে হবে কিংবা চুল ছোট করতে। এই 3টি কাজ যখন আপনার হয়ে গেল তখন বলা হচ্ছে এই লোকটা তাহাল্লুলে আউয়াল হয়ে গেল। তাহাল্লুলে আউয়াল হওয়া মানে প্রথম হালাল হলো। এই যে ইহরামের অবস্থায় আছে সে হাজী ভাই, এখন তার জন্য হালাল হয় 2 প্রকার। একটা হলো পূর্ণ হালাল হওয়া,
জি আর একটা হলো একটা হলো কিছুটা হালাল, ওটাকে বলা হচ্ছে প্রথম তাহাল্লুল আউয়াল, প্রথম হালাল। জি তো এই তিনটা কাজ করলে আপনি প্রথম হালাল হবেন। প্রথম হালাল কথাটা অর্থ হলো এই যে আপনি এখন ইহরামের লেবাসটা খুলে এই সাধারণ লেবাস পরতে পারবেন, জি আর আপনি মাথাও ঢাকতে পারবেন। আপনার নখ টখ ইত্যাদি যেগুলো যে কাটা হারাম হতে ছিল পারছে। সেগুলো আপনি কাটতে পারবেন, একমাত্র স্ত্রী সহবাস করতে পারবেন না। স্ত্রী সহবাস তখন করা যাবে যখন সম্পূর্ণ হালাল। জি তাহলে সম্পূর্ণ হালালের জন্য কি করতে হবে? এই তিনটি কাজ ছাড়াও আরো দুটি কাজ করতে হবে, সেটা হলো তাওয়াফে ইফাদা এবং সাই করা। জি তাওয়াফে ইফাদা ও সাই করা, এই তাওয়াফে ইফাদাটা হচ্ছে রুকন। আমরা যে উমরার সময় তাওয়াফ করেছি ওটা তাওয়াফের উমরার রুকন ছিল। জি আজকে যখন এই তাওয়াফটা করা হবে এই তাওয়াফটা হচ্ছে হজের রুকন। আজকে যে সাইটা করা হবে এটা হবে হজের রুকন। হজর। তাহলে জি, তাহলে প্রথমে তিনটি কাজ হলো, একটা হলো আপনার বড় জামরাকে পাথর মারা, দ্বিতীয়টা হলো মুসলমান। কুরবানি করা, তৃতীয়টা হলো মাথা নেড়া করা বা চুল ছোট করা, আর চতুর্থ কাজ হচ্ছে তাওয়াফে ইফাদা এবং সাই করা। এই চারটি কাজ যদি কেউ করে নেয় তাহলে সম্পূর্ণরূপে হালাল হয়ে গেল। এখন সে স্ত্রী সহবাস ইত্যাদিও সবকিছু করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ এই তিনটা করেছে, পাথর মেরেছে, কুরবানি করেছে, মাথার চুল নেড়া করেছে, আর জি তাওয়াফ আর সাই সে আজকে করতে পারলো না, এবার আগামীকালকে সেটা করতে পারে, জি মানে 11 তারিখে। 11 তারিখেও কেউ পারলো না তো 12 তারিখে পারে, 12 তারিখে পারলো না তো 13 তারিখে পারে ইনশাআল্লাহ। তো এই 10ম তারিখে যদি কেউ তাওয়াফে ইফাদা এবং সাই করে নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, না পারে তো ওটা দেরিতেও করা যায়। এটা ছিল হজের 10ম তারিখ, ইয়াউমুল আযহা বা ইয়াউমুল উযহিয়ার কাজ। আপনার এই 10 তারিখের কাজ যখন হয়ে গেল তো আপনি ভাবে নেন যে আপনার হজের অধিক কাজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। হয়ে গেছে। এখন একজন হাজির উপর যে কাজগুলি থাকে সেটা হলো 11, 12 এবং 13 তারিখে মাত্র দুটি কাজ করে। 1 নম্বর কাজ হলো, আচ্ছা হ্যাঁ, এখানে একটি কথা ভুলে গেছি, যে এই যে পাথর মারতে হবে 10ম তারিখে বড় চামড়াকে, জি এটা সূর্য ঢলার আগেই যেন মারা হয়। সকাল থেকে যখন সূর্য উঠবে তখন থেকে সূর্য ঢলার আগে, মানে জোহরের আগে পর্যন্ত যেন সে মারে। এবার 11 তারিখেও পাথর মারতে হবে, কিন্তু 11 তারিখে পাথর মারতে হবে 3টে চামড়াকে। জি 10 তারিখে মারতে হবে একটাকে, 11 তারিখে মারতে হবে 3টাকে, মানে ছোট চামড়া, মধ্যম চামড়া এবং বড় চামড়া। তাহলে 3 সাথে 21টা পাথর লাগবে। এর আগে লেগেছিল এখানে 7টা। 10 তারিখের যে 4টি কাজ রয়েছে, এই 4টি কাজ সিরিয়াল ওয়াইজ করতে হবে কি এর মধ্যে যদি আগে পিছিয়ে হয় তো কোনো অসুবিধা? জি জি, ভালো প্রশ্ন। সিরিয়াল ওয়াইজ করাটা হচ্ছে সুন্নাহ, জি আফজাল। এটা যদি কেউ আগে ও পরে করে দেয় তাহলে জি তার হজ হয়ে যাবে, ওই দিনের আমলগুলাও হয়ে যাবে। এটা কোনোদিন এরকম নয় যে এর কারণে তার হজ বাতিল হবে বা ওয়াজিব নষ্ট হবে বা কোনো দণ্ড আসবে, এরকম কিছু না। জি তবে উল্লেখ্য, আহনাফদের কাছে তারতিব বজায় রাখা ওদের কাছে একটা ওয়াজিব। সেজন্য তারা এরকম ওয়াজিবের ফতোয়া দিয়ে থাকেন। জি কিন্তু সহিহ হাদিসে যেই বক্তব্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে এই দিনে যদি কেউ আগে করেছে, আল্লাহ রাসূল আমার এটা আগে হয়ে গেছে, কেউ বলছে আসলে এটা আমি পরে হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিলেন লা হারাজ, লা হারাজ, মা সুইলা ফি হাযাল ইয়াউমি আন শাইইন কুদ্দিমা ওয়ালা উখিরা। আল্লাহ রাসূলকে এই দিনে যখনই জিজ্ঞাসা করা হয়েছে কোন কাজের বিষয়ে যে আল্লাহ রাসূল এটা আমি আগে করেছি বা এটা আমি পিছে করেছি, এরকম যে কথাগুলি নিয়ে যারা এসেছিল, ইল্লা ক্বালা ইফআল ওয়ালা হারাজ, ঠিক আছে করো করো, কোনো অসুবিধা নেই, করো, কোনো অসুবিধা নেই। এটা সহিহ বুখারী 83 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 1305 নম্বর হাদিসে এই উক্তিটি এসেছে। হ্যাঁ, এইজন্য ওলামারা বলছেন তারতিবটা উত্তম, কিন্তু তারতিবটা ওয়াজিব নয়, জরুরি নয়। জি, এই 10ম তারিখের কাজের বর্ণনার পর এবার আমরা আছি 11 তারিখের কাজে। 11 তারিখে বলছিলাম দুটি বড় কাজ। 1 নম্বর কাজ হলো
3টি জামরাকে 3 সাথে 21টি পাথর মারা। শুরু হবে ছোট জামরা দিয়ে, তারপরে মধ্যম জামরায়, তারপর বড় জামরায়। এই 3 সাথে 21টি পাথর মারতে হবে, কিন্তু এর সময়টা হচ্ছে সূর্য ঢলা থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। 10ম তারিখ ছিল সকাল থেকে নিয়ে সূর্য ঢলা পর্যন্ত, ধরা পর্যন্ত, আর 11, 12, 13 তারিখে সূর্য ঢলা থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। অস্ত হওয়া পর্যন্ত। এই সময়ের মধ্যে এই 3টি জামরাকে 3 সাথে 21টি পাথর মারতে হবে। আর দ্বিতীয় কাজ হচ্ছে, এই দিনের বেলায় যদি ওই হাজি এদিক ওদিক মক্কায় ঘোরাঘুরিও করতে পারে, তবে রাত্রিবেলা যেন মিনায় এসে রাত যাপন করে, রাত কাটায় যেন রাত্রিবেলা মিনাতে। তাহলে এই যে এই দুটি কাজ 11 তারিখে, 3টি জামরাকে পাথর মানা আর রাত যাপন করা মিনাতে। এভাবে 11 তারিখেও এই কাজ হবে, 12 তারিখেও এই কাজ হবে। এখন আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন যে ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা, যদি কেউ এই 2 দিন পরেই মানে তাড়াহুড়া করে ফিরতে চায় হজ থেকে, তাহলে তার কোনো অসুবিধা নেই, সে ফিরতে পারে। মানে 12 তারিখে 3টে জামরাকে পাথর মারার পর কোনো মানুষ যদি হজ থেকে বাড়ি ফিরতে চায়, তাহলে সে মিনা ছেড়ে চলে আসে। কিন্তু 12 তারিখে পাথর টাথর মেরে টেরে রাত হয়ে গেছে, তাহলে মিনা ছাড়বে না, তাহলে সে থাকতে হবে, জরুরি রাত ওখানে যাপন করবে। 13 তারিখে পাথর মারার পর এখন সে মক্কায় চলে আসবে। এখন একজন হাজির উপর মাত্র আর একটি কাজ বাকি থাকে, সেটি হলো যখন সে বাড়ি রওনা দিবে, যারা কাছের হাজি হবে তারা ওই দিনই রওনা দিবে, আর যারা দূরের হাজি হবে তাদের যেভাবে প্লেনের টিকিট করা আছে তারা সেভাবে আসবে। তো এই কাজগুলি 11, 12, 13 তারিখের কাজগুলি করার পর দূরের হাজিরা নিজের হোটেলে ইত্যাদিতে চলে আসবেন, সেখানে থাকবেন। থাকার সময় যখন তাকে বলা হবে যে অমুক তারিখে আমাদের ফ্লাইট আছে, আমরা চলে যাব, দেশে যাব, সেই দেশে আসার মানে মক্কা ছাড়ার পূর্বে সে কাবার তাওয়াফ করবে। এটাকে বলা হয় তাওয়াফে বিদা। এটাকে বলা হয় তাওয়াফে বিদা। যে তাওয়াফে বিদা, বিদায়ী তাওয়াফ, শেষ তাওয়াফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের জন্য শেষ কাজটি এই বাইতুল্লাহ তাওয়াফ। উল্লেখ্য, এই তাওয়াফের সাথে কিন্তু সাই নেই, শুধু তাওয়াফ থাকবে। কেউ আবার এরকম যেন মনে না করে যে তাওয়াফ করলাম তো মনে হয় সাইও করতে হবে। এই তাওয়াফের সাথে কোনো সাই নেই। এই তাওয়াফের শুধুমাত্র 7টি তাওয়াফ হবে। 7টি তাওয়াফ হবে, অতঃপর সে নিজের ঘরে রুমে আসার পর বাড়ি ফেরার জন্য সে জিনিসপত্র রেডি করে রেখেছে, সেগুলা নিয়ে গাড়িতে উঠে পড়বে। এইভাবে তার এই হজ নিয়ম নীতিগুলি আমরা মোটামুটি বিস্তারিত এবং খুবই সংক্ষিপ্ত না, আর খুবই বেশি বিশ্লেষণ না, এতখানি যে যেটা একজন মানুষ বা একজন হাজির জন্য জানা অপরিহার্য। এতটুকু জিনিস আমরা আলহামদুলিল্লাহ এই 3 দিনের 3টি আলোচনায় আল্লাহ তাআলা করার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ প্রত্যেক হাজি ভাই যারা বিশেষ করে এবছর হজ করছেন বা করতে যাচ্ছেন বা যাবেন, তাদেরকে এই 3টি আলোচনা শুনলে আমি আশা করি তার 95 ভাগ, তারও বেশিও মাসলা মাসাইল তার জন্য এখানে রয়েছে। হ্যাঁ, বলার সময় বা সংক্ষিপ্ত করার কারণে হয়তো 2-4টা জিনিস ছুটে গেছে, সেগুলা প্রশ্ন উত্তরের মাধ্যমে মানুষ জেনে নিতে পারে। এভাবে একজন হাজি তার হজের কাজগুলি সম্পাদন করে বাড়ি ফিরবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হাজ্জা ফালাম ইয়াফুত ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি হজ করলো, হজে কোনো নোংরা গালি গালাজ গালমন্দ কাউকে করলো না, হজে কোনো যৌন কাজ সে করলো না, আর বাড়ি ফিরলো, তাহলে সে দিনের মতো হয়ে গেল যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। জন্ম দেওয়া কালে যেমন একজন শিশুর কোনো গুনাহ ও পাপ থাকে না, সে নিষ্পাপ থাকে, সেরকম একজন ব্যক্তি হজ এভাবে করে আসলে সে নিষ্পাপ হয়ে যায়। আমাদের এই হাদিসটি মাথায় রাখা উচিত এবং বোঝা উচিত
যে এটি কত বড় সওয়াবের কাজ। এজন্য হজ করতে যাওয়ার সময় হালাল মাল, হালাল পয়সা দিয়ে হজ করা হলো সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি যে উদ্দেশ্যে যাচ্ছেন সেই উদ্দেশ্যের জন্য হালাল মাল থাকা আপনার জন্য জরুরি। তারপরে একজন হাজির হজ কবুল হওয়া না হওয়ার আলামত পর্যন্ত ওলামারা বলেছেন যে হজে যাওয়ার সময় একজন মানুষের যে অবস্থা আছে, দিনী অবস্থা, হজ থেকে ফেরার পর ওর এই দিন ও তাকওয়ার অবস্থা যদি উন্নত হয়, ভালো হয়। জি, এর আগে দেখা যেত যে সে নামাজে একটু অবহেলা ছিল, হজ থেকে এসে দেখা যাচ্ছে মাশাআল্লাহ নামাজে অবহেলা নাই। এর আগে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করতো, কিন্তু এখন সে বেশি মসজিদে অবস্থান করে। তার তাহাজ্জুদ, তার দান খয়রাত, তার সত্যবাদিতা, তার হারাম থেকে দূরে থাকা, তার আলেম ওলামার জি, সাথে মহব্বত, তার পরিবারের সাথে ভদ্রতা, ভালো ব্যবহার, এগুলো আগের তুলনায় বেশি হয়েছে এবং সে এগুলা ধরে থাকছে। তাহলে ইনশাআল্লাহ এটা তার হজ কবুল হওয়ার আলামত। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে, যারা আমরা হজ করছি বা করতে গেছি, আল্লাহ যেন আমাদের হজকে কবুল করে। আমিন, যারা এখনো হজ করার আমরা সুযোগ হয়নি, আল্লাহ যেন আমাদেরকে সুযোগ করে দেন এবং আমিন, অতি তাড়াতাড়ি আমাদের সুযোগ করে দেন। কারণ আমিন, একজন মুসলিম হওয়ার পর যে ব্যক্তি বাইতুল্লাহর জিয়ারত করেনি, মদিনার জিয়ারত করেনি, তার মধ্যে ঈমানের স্বাদ আর যে করেছে, এই দুইজনের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। এ কারণে জি, বলছি কথাটি, কারণ আল্লাহ তাআলা আমাকে কয়েকবার হজ করার তৌফিক দান করেছেন এবং আলহামদুলিল্লাহ। অনেকদিন সেখানে থাকার তৌফিক দিয়েছেন। তো সেই কথাগুলো মনে পড়ে যে যখন জীবনে ১ম কাবা দেখে, জীবনে ১ম তো মসজিদে নববী দেখে, তার মধ্যে যে ফিলিংটা হয় সেটা আ মুখে বলে বুঝানোর মতো বিষয় না। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের সকল মুসলিম ভাইকে যেকোনো অবস্থাতে হোক, যেকোনো নিয়মেই হোক, যেন আল্লাহ তাআলা সেখানে আমাদের পৌঁছে দেন এবং হজ করার তৌফিক দান আমিন। করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।